হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি কোনো বিনোদনমূলক ভিডিও না, বরং একটা দুঃখজনক ভিডিও। মানে অবভিয়াসলি আমার কাছে দুঃখজনক, কারণ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। বাট যাওয়ার দিন আমরা যখন নাকি সব ঠিকঠাক মতো চেক করে প্লেনে বসেছি, হঠাৎ আমার জানালায় চোখ যায় এবং আমি দেখতে পেলাম যে এয়ারপোর্ট অথরিটিরা হচ্ছে ব্যাগেজগুলো প্লেনে তুলছিল। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ঠিক মানে ভালো ভালো যেই লাগেজগুলো আছে সেগুলো কিভাবে তারা তুলছে। মানে নর্মালভাবে তারা নামানোর পর ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এবং শুধু তাই না, এভাবে করে আরও বিভিন্ন, এর আগে আমি আর ভিডিও করতে পারিনি, কিন্তু এর আগেও আর কি তারা অনেক ব্যাগেজগুলো নামাচ্ছিল এবং ধাক্কা দিয়ে দিয়ে কোনো রকম মানে উল্টাপাল্টা করে জিনিসগুলো প্লেনে তুলছিল। সো আমার কথা হচ্ছে একটাই, যে জিনিস আমার হোক, আপনার হোক, যারই হোক, তাদের হোক বা অন্য কারো হোক, জিনিস তো জিনিসই না। একটা মানুষ যখন ব্যাগে কোনো কিছু নিয়ে যায়, অবশ্যই সেটা তার কাছে অনেক মূল্যবান। এবং এমনও হতে পারে যে সেখানে হয়তো অনেক দামি কোনো জিনিসপত্র আছে। সো এই যে তারা এইভাবে জিনিসগুলো তুলে নিচ্ছে এবং প্লেনের মধ্যে জিনিসগুলো তুলছে, সো এটা তো আসলে ঠিক না। এবং এই যে এই প্রবলেমগুলো আমরা ফেস করছি, এই প্রবলেমের জন্য কার কাছে আমরা এর বিচার চাইবো বা কার কাছে আমরা এটার বিচার দেবো, আমি আসলে জানি না। আমি আগে অনেকবার শুনেছি যে এয়ারপোর্টে এরকম কাহিনী হয়ে থাকে, বাট ওই দিন হচ্ছে আমি সরাসরি দেখলাম। এই জিনিসগুলো তো মেনে নেওয়ার মতো না, ঠিক না? তো আমার মনে হয় যে জিনিসপত্র যারই হোক না কেন, অবশ্যই সেটা যত্ন সহকারে আমাদের ধরা উচিত। শুধু আমরা না, যারা নাকি এটার দায়িত্বে আছেন, আপনারা যদি এই কাজ ভালো মতো করতে না পারেন, তাহলে আপনারা কেন এই দায়িত্বে আছেন? এই জিনিসটা আমি কাকে বলবো আমি জানি না। এবং এই যে এই ভিডিওটা আমি আজকে শেয়ার করছি, এটা তো যাওয়ার দিনের ভিডিও। যেদিন আমরা ফিরে এসেছি, আমার মনে হয় যে একই রকমভাবে তারা জিনিসপত্র তুলেছে। এই যে দেখুন আমার লাগেজের অবস্থা, আমার লাগেজ প্রায় ভেঙেই ফেলেছে। এবং বাসায় এনে আমরা মানে কী যে একটা অবস্থা, লাগেজ ভেঙে কোনো রকমভাবে তুলেছে। যেহেতু আমাদের এখানে লেখাও ছিল যে এটা হেভি একটা লাগেজ, তারপরেও হচ্ছে তারা কোনো মানে ইচ্ছে মতো এটাকে তুলেছে। সো জিনিসটা আসলে অ্যাকসেপ্টেবল না। এবং লকও ভাঙা। আমি দেখে আসলে খুবই অবাক হয়েছি, লক কেন ভাঙা থাকবে? আচ্ছা বুঝলাম, ওখানে হ্যান্ডেলটা ভাঙা, লকটা ভাঙা ছিল। এরপর আমরা এয়ারপোর্টের কর্তৃপক্ষের কাছে বিচার দিলে তারা আমাদের এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে পাঠায় এবং তারা আমাদেরকে কম্পেনশন হিসেবে একটা ভাউচার দেয় 3000 ইন্ডিয়ান রুপিস। বাট এইটা তো আসলে সলিউশন না, এই জিনিসগুলো চেঞ্জ হওয়া উচিত। আমাদের নিজ মতে এখানে ইন্ডিগো এয়ারলাইন্সের কোনো দোষ নেই। সো আমার যতটুকু মনে হয় যে এখানে তাদের কোনো হাতই নেই। কারণ হচ্ছে আমরা যখন গিয়েছি, এত দূর আমরা ট্রাভেল করেছি, প্রত্যেকটাই কিন্তু আমরা ইন্ডিগোর এয়ারলাইন্সে আমরা নিয়েছি এবং প্রত্যেকবারই কিন্তু আমাদের ব্যাগেজগুলো আমরা ঠিক মতো পেয়েছি। সো আমার যেটুকু চাওয়া এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে, সেটা হচ্ছে আর কেউ যেন এই প্রবলেম আর ফেস না করে, মানে এই সমস্যার যেন আর কেউ সম্মুখীন না হয়। আমাদের দেশে অনেক ফরেনাররা আসে, আমাদের দেশে অনেক জায়গা থেকে মানুষ আসে। তারা যদি এমন একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়, তারা কী ভাববে? তো অবশেষে বলতে চাই, সুন্দর একটা ভ্রমণের পর মানুষ সুন্দর মনে বাড়ি ফিরুক, কেউ আর এমন পরিস্থিতির শিকার না হোক। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন।